তোমরা যারা এই বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তারা হয়তো এমএস অ্যাক্সেস প্র্যাকটিক্যাল করেছো, অনেক বেশি কিছু শিখেছো, মডিউলস, তারপর পেজেস, কিন্তু ওগুলো পরীক্ষাতে সেভাবে পড়ে না, ওই সংজ্ঞা হিসেবে পড়তে পারে। কিন্তু প্র্যাকটিক্যাল নির্ভর যে কোশ্চান, যেটা এই প্রশ্নটা আলোচনা করছি, উইজার্ডের সাহায্যে কীভাবে ফর্ম তৈরি করবে সেটা একটু দেখো। প্র্যাকটিক্যাল তোমরা যতই ভালো পারো না কেন, পরীক্ষাতে কিন্তু কোশ্চেনের প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ উত্তর লিখতে হবে। একটি স্টেপ মিস হলে নাম্বার দেওয়ার ক্ষেত্রে শিক্ষক মশাইরা হয়তো একটু সংকোচ বোধ করবেন। এখনও বেশ কিছুদিন সময় আছে, এই সময়টাকে ভালো করে কাজে লাগাও, পড়ো এবং ভিডিওটি দেখো। মুখস্থ কিন্তু করতেই হবে, যতই ভিডিও দেখো বা যতই পড়ো না কেন, মুখস্থ করে স্টেপগুলি লিখতেই হবে। চলো তাহলে কম্পিউটার স্ক্রিন দেখে শুরু করা যাক। এমএস অ্যাক্সেস 2007-এর একটি কোশ্চেন যেটি এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে বা সাজেশনেও ভেবে নিতে পারো, সেটা হচ্ছে এমএস অ্যাক্সেসে উইজার্ড ব্যবহার করে একটি ফর্ম তৈরি করার পদ্ধতিটি স্টেপ ওয়াইজ লেখো। এটি একটু প্র্যাকটিক্যাল করে দেখে নিই যাতে স্টেপগুলি মনে রাখতে পারো। 1 নম্বর স্টেপে ক্রিয়েট ট্যাবে ক্লিক করতে হবে। ক্রিয়েট ট্যাবে আমরা ক্লিক করলাম। 2 নম্বর ফর্মস গ্রুপের মোর ফর্মস অপশানে ক্লিক করে ফর্ম উইজার্ডে ক্লিক করতে হবে। ফর্মস গ্রুপের মোর ফর্ম অপশানে ক্লিক করে ফর্ম উইজার্ডে ক্লিক করলাম। 3 নম্বরে স্ক্রিনে ফর্ম উইজার্ড ডায়লগ বক্স প্রদর্শিত হবে। স্ক্রিনে ফর্ম উইজার্ড ডায়লগ বক্স প্রদর্শিত হয়েছে। 4 নম্বরে যে টেবিলটির জন্য ফর্ম তৈরি করতে হবে, ডায়লগ বক্সের টেবিল এবং কোয়ারিজ কম্বো বক্স থেকে সেই টেবিলটি সিলেক্ট করতে হবে। এখানে যেমন একটি টেবিল তৈরি করা আছে, সেই টেবিলটি সিলেক্টেড হয়ে এসেছে। যদি দুটি টেবিল তৈরি করা থাকতো সেক্ষেত্রে আমরা যেটি পছন্দের সেটি বেছে নিতাম। 5 টেবিলের সব ফিল্ডগুলি অ্যাভেলেবেল ফিল্ড বক্সে প্রদর্শিত হবে। যে এই স্টুডেন্ট টেবিলের সব ফিল্ডগুলি অ্যাভেলেবেল ফিল্ড বক্সে প্রদর্শিত হয়েছে। এগুলির মধ্যে যতগুলিকে আমরা সিলেক্টেড ফিল্ডস আকারে নিয়ে যেতে চাই, হয় একটা একটা করে নিয়ে যেতে পারি, অথবা সবগুলোকে একসাথে ক্লিক করে আমরা সিলেক্টেড ফিল্ডসে নিয়ে যেতে পারি। ক্লিক করতে হবে, সবগুলো ক্লিক করে নিয়ে যাব। 6 স্টেপে নেক্সট বাটনে ক্লিক করব। এখানে নেক্সট বাটনে ক্লিক করব। ফর্ম উইজার্ডের দ্বিতীয় পেজে 7 নম্বর স্টেপে ফর্ম উইজার্ডের দ্বিতীয় পেজে ফর্ম লেআউট হিসাবে কলামনার সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। কলামনার বাই ডিফল্ট সিলেক্ট করা আছে, এই অবস্থায় আমরা নেক্সট বাটনে ক্লিক করব। 8 নম্বরে ফর্ম উইজার্ডের তৃতীয় পেজে ফিল্ডের ভ্যালু টেক্সট বক্সের মাধ্যমে প্রদর্শিত হবে। এরকম একটি স্টাইল নির্বাচন করতে হবে, যেটা কিনা বাই ডিফল্ট অফিস আকারে যেটা সেভ আছে, সেটা যেটা সিলেক্টেড করা আছে সেটাই আমরা সিলেক্ট করে নেব। এরপর 2 নম্বর স্টেপে নেক্সট বাটনে ক্লিক করব। 10 নম্বর স্টেপে ফর্ম উইজার্ডের শেষ পেজে ফর্মের জন্য টাইটেল টাইপ করে ফিনিশ বাটনে ক্লিক করতে হবে। এখন এই ফর্মের জন্য যে টাইটেল, স্টুডেন্ট আকারে টাইটেল লিখতে পারি, বা স্টুডেন্ট অফ স্কুল একটু বাড়তি যোগ করে দিলাম, স্কুলে CHLL যোগ করে আমরা কিন্তু ফিনিশ বাটনে ক্লিক করলেই ফর্ম তৈরি হয়ে যাবে। এইভাবে স্টেপগুলি আমরা লিখতে পারবো।